This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের একের পর এক নেতা তিলোত্তমার বাবা মা সম্পর্কে এমন কিছু মন্তব্য সাম্প্রতিক সময়ে এই গত দু এক দিনের মধ্যে করেছেন যেগুলো সমাজের অনেকেই মনে করছেন করা উচিত নয়, অনভিপ্রেত। এইভাবে যাদের মেয়েকে হারাতে হয়েছে তাদেরকে এই রকম আক্রমণ কেন? যারা এইভাবে মাটি কামড়ে পড়ে মামলা লড়ছেন, তিলোত্তমার বাবাকে আক্রমণ করা হয়েছে কদর্য ভাষায়, এই অভিযোগ তুলে প্রয়াত তৃণমূল সাংসদ তাপস পাল তার স্ত্রী নন্দিনী পাল ফেসবুকে কুণাল ঘোষের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রশ্ন করেছেন, কুণালবাবু আপনি এতটা রূঢ় কেন? আপনার ভাষা এত রূঢ় কেন? এতটা অসংবেদনশীল কেন? নন্দিনী পাল ঠিক কি বলেছেন শুনবো। আমি নিজে একজন মেয়ে, আমি নিজে একজন কন্যা সন্তানের মা। আমি যখনই এই তিলোত্তমার ঘটনা হয়েছে আমি তার মুখের মধ্যে আমি আমার নিজের মেয়ের মুখ দেখেছি। তো সেই কারণে আমি যখন এই ধরনের মানে কিছু নেতাদের বক্তব্য শুনছিলাম টেলিভিশনে, আমি কুণাল দারটাই শুনেছি, আমার কিরকম মনে হলো, মানে আমার খুব লজ্জা করলো, ভীষণ লজ্জা করলো। মানে মানুষের মধ্যে লজ্জাটা থাকা খুব দরকার। লজ্জা চলে গেলে না একটা পর্দা চলে যায় আর কি, খুব মুশকিল তখন। এবং আমার মনে হলো এটা অত্যন্ত একটা মানে অসংবেদনশীল একটা মন্তব্য। এবং মানে এটা যার জীবনে এই ধরনের ঘটনা না হয়েছে সে ছাড়া বুঝবে না। আমার খালি মনে হয় যেটা সত্যি সেটা যদি আমি না বলি, দিনের শেষে তো আয়নার সামনে তো দাঁড়াতে হবে না। আর এইটা বলবো না কেন? এটা তো ভুল। আমি মানে আমার আমি ওই তো অত কোনো পলিটিক্যাল ভিউ থেকে বলিনি। যে অন্যায় করবে আমি বলবো। আর আমার এখনকার যা অবস্থা দেখছি তৃণমূল দলটির, আমার খুব লজ্জা করে যে একটা সময় আমার স্বামী এই দলটি করতেন। কিন্তু এই সমালোচনার ফলেও কুণাল ঘোষ বিন্দুমাত্র বিচলিত হচ্ছেন না, তার অবস্থানও বদল করেননি। তিনি কি বলছেন শুনুন। তারা একবার এক এক রকম মন্তব্য করবেন। রাজনীতির যারা তৃণমূলকে কুৎসা করছে তাদের হাতে তামাক খাবেন, এটা তো হতে পারে না। একবার বলবেন উই ওয়ান্ট সিবিআই, তারপরে বলবেন উই ডোন্ট ওয়ান্ট সিবিআই, আমরা এটাও মানি না, ওটাও মানি না, শিয়ালদা কোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, পুলিশ মানি না, সিবিআই মানি না, কিছুই মানি না। তারপরে আচমকা বলে কদিন আগে বললেন ফাঁসি চাই, এবার বলছেন ফাঁসি চাই না। এগুলো হচ্ছেটা কি? তো সেই জায়গায় তাদের বক্তব্যে যে অসংলগ্নতা, তাহলে তৃণমূল বিরোধী বা যারা বাম অতিবাম যারা এই কুৎসার রাজনীতি করছে তাদের মুখপাত্র হিসেবে ওনারা তাদের হাতে ব্যবহৃত হচ্ছেন। এর মধ্যে আমি অমানবিক কি কথা বলেছি? যা বলেছি ঠিক বলেছি। তাপস জায়া নন্দিনী পালের বক্তব্য এবং তার আক্ষেপ যে তার স্বামী এই দল করতেন, এটা ভাবলে এখন তার লজ্জা লাগে। শুনুন তিনি কুণাল ঘোষকে ঠিক কি বলেছেন। আমি নিজে একজন মেয়ে, আমি নিজে একজন কন্যা সন্তানের মা। আমি যখনই এই তিলোত্তমার ঘটনা হয়েছে আমি তার মুখের মধ্যে আমি আমার নিজের মেয়ের মুখ দেখেছি। তো সেই কারণে আমি যখন এই ধরনের মানে কিছু নেতাদের বক্তব্য শুনছিলাম টেলিভিশনে, আমি কুণাল দারটাই শুনেছি, আমার কিরকম মনে হলো, মানে আমার খুব লজ্জা করলো, ভীষণ লজ্জা করলো। মানে মানুষের মধ্যে লজ্জাটা থাকা খুব দরকার। লজ্জা চলে গেলে না একটা পর্দা চলে যায় আর কি, খুব মুশকিল তখন। এবং আমার মনে হলো এটা অত্যন্ত একটা মানে অসংবেদনশীল একটা মন্তব্য। এবং মানে এটা যার জীবনে এই ধরনের ঘটনা না হয়েছে সে ছাড়া বুঝবে না। আমার খালি মনে হয় যেটা সত্যি সেটা যদি আমি না বলি, দিনের শেষে তো আয়নার সামনে তো দাঁড়াতে হবে না। আর এইটা বলবো না কেন? এটা তো ভুল। আমি মানে আমার আমি ওই তো অত কোনো পলিটিক্যাল ভিউ থেকে বলিনি। যে অন্যায় করবে আমি বলবো। আর আমার এখনকার যা অবস্থা দেখছি তৃণমূল দলটির, আমার খুব লজ্জা করে যে একটা সময় আমার স্বামী এই দলটি করতেন।
গত কয়েকদিন ধরেই তৃণমূলের উল্লেখযোগ্য নেতারা একের পর এক মন্তব্য করেছেন, কখনো ফিরহাদ হাকিম, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা কি বলেছেন শুনবো। সঞ্জয় রায় এতদিন কোর্টে যা যা বলেছে সমস্তটা বলার সুযোগ পেয়ে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী, অতি বাম, জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? এদের আচরণ, ভূমিকা অত্যন্ত রহস্যজনক। এর সঙ্গে কার কার জড়িত আছে, কি জড়িত আছে, এই গোটাটা তদন্তের আওতায় আনা দরকার। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন তিলোত্তমার মা বাবাকে নিশানা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদের সেই আসামিদের খুনিদের খুন করা ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে। আসলে ওনাদের এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ, কয়েকদিন ধরেই তৃণমূলের বড় নেতারা মুখ খুলেছেন এই বিষয়টা নিয়ে। কারো কারো কটাক্ষ রয়েছে, কেউ কেউ আক্রমণের ঝাঁজেও বলেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মেয়ে তো মারা গেছে তিলোত্তমার মা বাবার, তারা তাদের যিনি দোষী সাব্যস্ত হয়েছেন সেক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যালি তারা কোর্টকে কি বলবেন না বলবেন এটা তাদের ব্যাপার। শাসক দলের নেতারা কেন বলছেন এই কথাগুলো, আপনার কি মনে হয়? এই কথা শুনে তো আবার একবার মনে পড়ছে পশ্চিমবঙ্গের শাসকের আইনের কথা, যেখানে আইনের শাসন নেই। আইনের শাসন থাকলে অন্তত কথা বলার স্বাধীনতাটুকু থাকতো। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মানে রাজ্যের 10 কোটি মানুষকে সেই স্বরেই হুক্কা হুয়া করতে হবে, তার কোনো ভিন্ন স্বর থাকা যাবে না। এবং এই ঘটনা এবং তাতে তৃণমূলের নেতাদের যেভাবে ঝাঁপিয়ে পড়া তিলোত্তমার মায়ের বক্তব্যকে বা মতামতকে কাটার জন্য, তাতে স্পষ্ট হয়ে উঠছে যে ডালমে কুচ কালা হ্যায়। তার কারণ তিলোত্তমার বাবা মা জানে যে দ্বিতীয়বার পোস্টমর্টম তারা করাতে পারেনি, তার আগেই তিলোত্তমার দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তিলোত্তমার পোস্টমর্টম করেছিল ডোমেরা, তিলোত্তমার দেহ থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছিল ডোম। তার ফলেতে তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে যা ছিল তার অ্যানালিসিস করে একজনের উপস্থিতি পাওয়া গেছে। কিন্তু ওই ঘটনার লার্জার কনস্পিরেসি বা বৃহত্তর ষড়যন্ত্রে কারা জড়িত আছেন তা একমাত্র জানেন, তার নাম সঞ্জয় রায়। এবং সেই কারণেই কি প্রশ্ন উঠেছে যে শাসক দল তড়িঘড়ি সঞ্জয়কে লটকে দিয়ে ফাঁসির দড়িতে লটকে দিতে চাইছে।
তাই এই ঘটনায় যদি বড় মাথাদের কাছে পৌঁছাতে হয় তাহলে সঞ্জয় রায়কে কিন্তু বাঁচিয়ে রাখাটাও জরুরি। যদিও এ নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা যাবে, সেখানেই এর শেষ বিচার হবে। তাই তিলোত্তমার মা সে তো তার সব হারিয়েছেন, কিন্তু তিনি কি চাইছেন? তিনি চাইছেন প্রকৃত অপরাধী সাজা পাক, বড় মাথারা ধরা পড়ুক। আর কিসের তারা এত তৃণমূল কংগ্রেসে? লাস্ট ধনঞ্জয়ের ফাঁসির পর গত 25 বছরে পশ্চিমবঙ্গে ফাঁসি হয়নি, এখনই কেন ধনঞ্জয়কে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে চাইছেন? তাহলে কি শেষ প্রমাণ যেটুকু রয়েছে সেটুকু শেষ করে দিতে চাইছেন? বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন কিসের তারা ফাঁসি দেওয়ার ক্ষেত্রে এত তৃণমূল কংগ্রেসের এবং শাসক দলের। শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও বাদ গেলেন না, একের পর এক তৃণমূল নেতা এই কদিন আক্রমণাত্মক সুরে কথা বলেছেন, আজ শোভনদেব চট্টোপাধ্যায়ও বললেন, শুনুন কি বলছেন। প্রথম থেকেই নানা সময় নানা রকম বক্তব্য রাখছেন, তার মানে হচ্ছে যে তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। যারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছিলেন, ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের কোনো নৈতিকতাই ছিল না, তারা মানে সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট প্র্যাকটিস করেছে। তাদেরকে যারা পরিচালনা করছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের স্বরূপটা প্রকাশ পেয়ে গেল। এখনও আমার ধারণার কথা বলছি যে এখনও বাবা মা ওই সিপিএমের তারা পরিচালিত হচ্ছে। তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে, মাত্র কিছু। শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও বলছেন তার দলের অন্য সতীর্থদের মতো যারা অভিজ্ঞতায় রাজনীতিতে বয়সে তার থেকে অনেক জুনিয়র, তারা না হয় আক্রমণ করেছেন, শোভনদেব বাবু আপনিও আক্রমণ করছেন এবং সেই রাজনীতির লাইনেই যে তিলোত্তমার মা বাবাকে রাজনীতির লোকেরাই আসলে নানা রকম শিক্ষা সলা পরামর্শ দিচ্ছেন। আরো একবার শুনবো শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন, শুনুন। প্রথম থেকেই নানা সময় নানা রকম বক্তব্য রাখছেন, তার মানে হচ্ছে যে তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। যারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছিলেন, ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের কোনো নৈতিকতাই ছিল না, তারা মানে সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট প্র্যাকটিস করেছে। তাদেরকে যারা পরিচালনা করছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের স্বরূপটা প্রকাশ পেয়ে গেল। এখনও আমার ধারণার কথা বলছি যে এখনও বাবা মা ওই সিপিএমের তারা পরিচালিত হচ্ছে। তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে, মাত্র কিছু। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা এবার কিন্তু কোথাও একদম স্ট্র্যাটেজি কৌশলগতভাবেই, কারণ দেখুন একটা দুটো বিচ্ছিন্ন বক্তব্য নয়, একের পর এক, এবং যে নেতারা মন্তব্য করেছেন তাদের গোটা রাজ্যবাসী চেনেন, কেউ খুব তলার সারির নেতা নন। ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, একের পর এক তারা মন্তব্য করছেন, লাইন একটাই যে তিলোত্তমার বাবা বারবার অবস্থান বদল করছেন কেন। কুণাল ঘোষের ভাষা যদিও তুলনায় একটু বেশি রূঢ় বলে মনে হচ্ছে নন্দিনী পালদের। অনিকেত মাহাতো চিকিৎসক এবং এই আন্দোলনের অন্যতম মুখ আমাদের সঙ্গে রয়েছেন। অনিকেত মাহাতো, একের পর এক তৃণমূল নেতা মন্তব্য করছেন, আপনার কি প্রতিক্রিয়া? আর লেটেস্ট যেটা, তাপস পালের স্ত্রী, প্রয়াত তাপস পালের স্ত্রী, তিনি বলছেন যে কুণাল বাবুর মন্তব্য এত রূঢ় এবং অসংবেদনশীল কেন? আমার স্বামী এই দল করতেন, ভাবতেই লজ্জা পাচ্ছি। আপনি কি বলবেন? আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো, জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, যিনি আরজিকর আন্দোলনের অন্যতম মুখ। অনিকেত, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একের পর এক তৃণমূল নেতা তারা তিলোত্তমার মা বাবাকে রাজনৈতিক লাইনেই আক্রমণ করছেন, বলছেন তারাই নাকি রাজনীতি করছেন এবং বামপন্থীদের দ্বারা তারা এনকারেজড হচ্ছেন। একই সঙ্গে আজকে তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, তিনি কুণালবাবুর সমালোচনা করেছেন তিলোত্তমার বাবাকে একটু অন্যরকম ভাষায় আক্রমণ করার জন্য। আপনি কি বলবেন? 9ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলা যখন এই আন্দোলনে আন্দোলিত হয়েছে, কারো মনের মধ্যে যদি ন্যূনতম সহমর্মিতা সহবেদনা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এই ধরনের আক্রমণকে সমালোচনা করবে। আমার মনে হয় যারা এই ধরনের আক্রমণ করছেন রাজনৈতিক উদ্দেশ্যটাকে একটু সাইডে রেখে
9ই আগস্টের ঘটনার সংবেদনশীলতা বা সহমর্মিতা থেকে যদি সামনে রাখেন, তাহলে আমার মনে হয় এই ধরনের মন্তব্য থেকে অবশ্যই বিরত থাকবেন। বিচার তো আমরা চাই, বিচারের দাবিতে এই লড়াই চলবে। যে যাই বলুক, সিবিআই কেন চার্জশিট দিচ্ছে না, সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে শুরু করে যাবতীয় যে প্রশ্নগুলো, একগুচ্ছ প্রশ্ন বা আমার প্রশ্ন থেকে তোলা হয়েছে জুনিয়র ডাক্তার আন্দোলনের সময়, বিভিন্ন সময় আমরাও তুলেছি, এই দাবিতে আমাদের লড়াই ঠিক সেভাবেই চলবে। হ্যাঁ, শোভনদেব বাবু যেটা বলেছেন যে জুনিয়র ডাক্তাররা স্টাইপেন্ডও নিয়েছেন, অর্থাৎ ভাতাও নিয়েছেন, আবার আন্দোলনও করেছেন, সেই পুরনো, এই অভিযোগ নতুন নয়, এখন নতুন নেতা আবার সেই অভিযোগ করলেন। না, যেটা এখন মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে জুনিয়র ডাক্তারদেরকে আক্রমণ করলে হয়তো শাসক দলে একটু বেশি ফুটেজ পাওয়া যাচ্ছে। তাহলে এই ফুটেজ থেকে বিরত থাকুক। আন্দোলন আমরা কেন করেছিলাম, ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন, সেইখানে শাসক দলের ভূমিকা কি, কলকাতা পুলিশের ভূমিকা কি, সিবিআই এর ভূমিকা কি, হসপিটালের যে লোকাল অথরিটি তার ভূমিকা কি, স্বাস্থ্য দপ্তরের ভূমিকা কি, এই ভূমিকাগুলোকে নিয়ে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে তাদের যে মত, সেই মত প্রকাশ করুক, বিচারের দাবিকে সুকণ্ঠিত করুক। এইটা ছাড়া শুধুমাত্র আন্দোলনকারী চিকিৎসকদের পিছনে পড়ে থেকে কোনো লাভের লাভ কিছু হবে না। বিচারের দাবিকে সুনির্দিষ্টভাবে সুকণ্ঠিত যদি কেউ না করতে পারে, আমি সুনির্দিষ্টভাবে মনে করি যে এই ধরনের আক্রমণের জবাব দেওয়ার কোনো প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অনিকেত মাহাতোর সঙ্গে। অভিনেত্রী মমতা শঙ্কর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সেই জায়গাটা তো একদম কর্ডন করে একেবারে মানে কারো ঢোকা বারণ। সেই জায়গাটাতে কি করে এত লোক ঢুকে সেগুলো ডিমলিশড হয়ে গেল, পুরো ভাঙা হয়ে গেল, সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেল। এখন মানে এর থেকে বড় অন্যায় কি হতে পারে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আমার মনে হয় একজন খুন করে বা রেপ করে তার যদি কোর্টে কেসটা উঠে গেল, সে বেঁচে গেল, কারণ সে জানে যে কয়েক বছর সে এখন নিশ্চিন্তে থাকতে পারে যে কিচ্ছু হবে না, তার কোনো রকম গায়ে একটা আঁচড়ও লাগবে না। সৌদি এইসবে যেরম হতো, যে একটা জায়গা ছিল যেখানে লোকের হাত কেটে দেওয়া হতো, এরম পানিশমেন্ট হতো, এরকম না হলে না কারোর মনে ভয়টা হবে না, একেবারেই হবে না। আমার মনে হয় যে এইরকম করে একদম ওই যে আগে করতো না, টাঙিয়ে রাখা হতো, আমার মনে হয় সেই রকম হওয়া উচিত। অপর্ণা সেনও এর আগে বলেছিলেন যে তিলোত্তমা কাণ্ডে একা সঞ্জয় দোষী এমন তিনি বিশ্বাস করতে পারছেন না। ফাঁসি, ধর্ষণ, খুন রুখতে শেষ পন্থা নয়। প্রবীণ অভিনেত্রী এই কথাই বলেছিলেন দুদিন আগে টিভি9 বাংলাকে। আবার শুনুন তিনি কি বলছেন। আমি সত্যি সত্যি বলছি, আমার নিজের মনে হয় না যে ওই একা সঞ্জয় রায় দোষী। আমার ধারণা তার পেছনে একটা বড় নেক্সাস আছে। হ্যাঁ, কিন্তু সেই নেক্সাসটা বার করবে কি করে, আদৌ বার করা যাবে কিনা, তার উপরে আমার আস্থা আছে কিনা, সেটা অন্য কথা। এখন আমরা কি করতে পারি? সুপ্রিম কোর্টও যে আমার মনে হয় যেটা ন্যায়সঙ্গত রায় সেটা দেবেই, তারও কোনো মানে নেই। আর আমার সত্যি মনে হয় না যে মৃত্যুদণ্ডটা যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি হোক, মৃত্যু এতগুলো তো ফাঁসি হয়েছে, কোনো দিন কিছু বদলেছে? ধর্ষণের ঘটনা তো হয়েই চলেছে ফাঁসি সত্ত্বেও। এটা কিন্তু ইট ইজ নট দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।